গ্রামের লোকেরা বলে পূর্ণমাই পুকুরে পেতনি নামে। সেই রাতে চারপাশে ছড়িয়ে পড়েছে কুয়াশা। নয়ন বলল, এগুলো মিথ্যা ভয় দেখানো কথা। সে একা পুকুরঘাটের দিকে রওনা দিল। বাতাসে পাতা কাঁপছে। পেঁচা ডেকে উঠল হঠাৎ। নয়ন একটু থামল, তারপর আবার এগোল। ঘাটে বসে এক নারীর চুল আজরাচ্ছে, সাদা শাড়ি পরে। নয়ন চুপচাপ তাকিয়ে রইল। হঠাৎ সে ঘাড় ঘুরিয়ে নয়নের দিকে তাকাল। তার চোখ জ্বলছিল লাল আলোয়। নয়ন দৌড় দিল, কিন্তু হোঁচট খেয়ে পড়ে গেল। তার বুক ধরফর করছে। পেতনি মাটিতে না নেমেই তার দিকে আসছে। নয়ন চিৎকার করে বলল, কে তুমি? পেতনি ফিসফিস করে বলল, আমার নাম কেউ মনে রাখে না। তার কণ্ঠে ছিল হাহাকারের সুর। নয়ন পকেট থেকে একটা ছোট আয়না বের করল। সে আয়নাটা তুলল পেতনির দিকে। আয়নাতে পড়ল চাঁদের আলো, ঠিক পেতনির মুখে। সে চিৎকার করে কুয়াশায় মিশে গেল। চারপাশ নিঃশব্দ হয়ে গেল। পুকুর আবার শান্ত। নয়ন হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়াল। সে আয়নাটা দেখাল গ্রামপ্রধানকে। বলল, এটাই আমাকে বাঁচিয়েছে। গ্রামপ্রধান বললেন, সে একসময় ছিল এই গ্রামের কন্যা। পুকুরে স্নান করতে গিয়ে মারা গিয়েছিল পূর্ণমায়। লোকেরা পুকুরঘাটে প্রদীপ জ্বালাল পেতনির স্মরণে। নয়ন বলল, স্মৃতি দিলে আত্মাও শান্তি পায়। নয়ন বলল, ভয় নয়, সম্মানে সবকিছু। বন্ধুরা চুপচাপ শুনছিল। সেই রাতের কাহিনী। ছোট্ট বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। পরবর্তী পর্বে আবার দেখা হবে বেশ। ততদিন ভালো থেকো, হাসি মুখে থাকো, এআই কার্টুন বাংলার সাথেই থাকো। আর একটা কথা মনে রেখো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলেই তো নতুন মজার গল্প সবার আগে পাবে।